হ্যালো গুড পিপল, আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা হলো জলপাইয়ের ঝুরি আচার। বর্তমানে প্রায় ফেসবুকে ঢুকলেই দেখা যাবে অনেকেই জলপাইয়ের ঝুরি আচার বানাচ্ছে। কৌতূহলবশে ভাবলাম আমিও বানিয়ে ফেলি। আমি একদম সিম্পল ওয়েতে দেখিয়েছি যে কিভাবে চটজলদি আপনারা খুব দ্রুতই তৈরি করে ফেলতে পারেন জলপাইয়ের এই ঝুরি আচারটা। তো প্রথমেই আমি বেশ কিছু শুকনো মরিচ এবং পাঁচফোড়ন একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সঙ্গে আরও নিয়েছি সরিষা বাটা। এখন জলপাইয়ের আচারের মূল পর্ব শুরু করা যাক। এখানে প্রায় 1 কেজি পরিমাণ জলপাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ভালোভাবে গ্রেট করে তাতে এখন আমি পাঁচফোড়নের সেই শুকনো গুঁড়োটা এবং সরিষা বাটা আর কিছু উপকরণ দিব, যেটা হচ্ছে বিট লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। হলুদ এবং মরিচের গুঁড়োটা অপশনাল, এটা মূলত দেখার সৌন্দর্যের জন্য দেয়া। আর আরেকটা ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে কাসুন্দি, এটা আপনারা চাইলে অ্যাডও করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে যদি একটু ভালো ফ্লেভার চান তাহলে অবশ্যই অ্যাড করবেন। এখন এই সবগুলো উপকরণকে আমি গ্রেট করা জলপাইয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন পুরো জলপাইয়ের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। এখন এই পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে আমি একটা কাচের জারে তুলে নিচ্ছি। তুলে নেবার পর মেইন প্রসেসে যাওয়া যাক। শুকনো মরিচ এবং পরিমাণ মতো সরিষার তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি কাচের জারে যে আচারটা তুলে রেখেছিলাম তাতে একটু একটু করে ঢেলে দেব। এটা অল্প অল্প পরিমাণে ঢালতে হবে, যেন পুরো আচারটায় তেলটা ভালোভাবে ছড়িয়ে যায় এবং ফ্লেভারগুলো সুন্দরভাবে বের হতে পারে। এরপর আমি শুকনো মরিচগুলো হাত দিয়ে বিভিন্ন জায়গায় গেঁথে দিচ্ছি, যেন বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগে এবং শুকনো মরিচের ঝাল ফ্লেভারটাও যেন পুরো আচারটায় ছড়িয়ে যায়। তো এই তো হয়ে গেল আমার চটজলদি জলপাইয়ের ঝুরি আচার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে আমার মতো এই জলপাইয়ের ঝুরি আচারটা বাসায় ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আর কমেন্ট সেকশনে ছবি দিতে কিন্তু ভুলবেন না। নতুন কি ভাইরাল রেসিপি ট্রাই করা যায় সেটাও আমাকে জানাতে পারেন। আর এই জলপাইয়ের আচারটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত বাসায় অনায়াসে রেখে খেতে পারবেন। এটা খিচুড়ির সঙ্গেও খুব ভালোভাবে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।